প্রকৃতির অনির্বাচনীয় শোভা মানুষকে বুঝতে শেখায় যে পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যা অকৃত্রিম, প্রকৃতির সরলতায় সন্তুষ্ট এবং প্রকৃতি কোনো পুতুল না। তো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার মাইথন ট্রিপ। তো সকাল সকাল ঘুম থেকে উঠে অফিসের জন্য রেডি হওয়ার পালা ছিল। তো আমি লেন্স ছাড়া চোখে কিছু দেখতে পাই না, আমি তোমাদেরকে সেটাই দেখাচ্ছিলাম। তো এখন এতটাই বেশি ঠান্ডা পড়েছে যে জানলাতে রীতিমতো জল জমে গেছে আর কি, কুয়াশার জন্য। তো সকাল সকাল স্নান করে খাবার রেডি করে চা খেয়ে রেডি হয়ে গেছি অফিস যাওয়ার জন্য। দিনটা ছিল 17ই জানুয়ারি 2024। এটা ছিল 2024-এর প্রথম ট্রিপ। তো এইটা আমি দেখাচ্ছিলাম আমার ফেভারিট পারফিউমের মধ্যে একটা। বেজে গেছে 9:17, অফিস যেতে হবে তাড়াতাড়ি। তো চলে এলাম এভাবেই অফিসের সামনে। অফিসে এসে এক কাপ চা খেয়ে চলে গেলাম বিল্ডিংয়ের মধ্যে। 9:55-তে ইন করেছি, 10টায় কাজ করা শুরু করে দিয়েছি। তারপরে ব্রেকফাস্টে খেয়েছিলাম চিকেন স্যুপ। তো বাড়ি এসে প্যাকিং করে রেডি হয়ে গেছি ওয়ান ডে ট্রিপের জন্য। গোবিন্দদার দেওয়া কিছু স্ন্যাক্সের প্যাকেট ছিল আমার কাছে। সু রেডি, তার সাথে আমিও রেডি। দেখে নাও আমার লুকটা। মজা করলাম। যাই হোক, চলে এসেছে বাস। তো বাসটা আমরা যেখানে থাকি তার কাছাকাছি লোকেশন থেকেই ছেড়েছিল। তো তারপরে একটু ফটোশ্যুট করে নিলাম সবার সাথে। এবার বাস রেডি, চলো বাসে ওঠা যাক। উঠে গেছি বাসে, সিটেও বসে গেছি। তারপর শুরু হলো নাচানাচি। আমি এখন আর নাচের মধ্যে পার্টিসিপেট করি না, বাট সেটাকে এনজয় করি। দেখো, সবাই যদি পারফর্মার হয়ে যায়, কাউকে তো দর্শক থাকতে হবে না, হয়তো এনজয় করবে কে। তো মজারই মধ্যে একটা ছিল। তো এইভাবে পৌঁছে গেলাম ভোরবেলা মাইথন। জায়গাটা এতটাই বেশি সুন্দর না যে কিছু বলার নেই। তো সকাল সকাল ব্রেকফাস্টের এখানে পর্ব শুরু হয়ে গেছে। শীতকালে, শীতের মরশুমে ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে গরম গরম খাবার, উফ, আর কি চাই। তো যাই হোক, দাদা বৌদিও এখানে হেল্প করতে বসে গিয়েছিল, কারণ দেরি হয়ে যাচ্ছিল, তো ঘুরতে যেতে হবে তারপরে। তো আমরা যেহেতু যে স্পটটাতে গিয়েছিলাম, জায়গাটা সুন্দর, বাট আশেপাশের পরিবেশটা একটু নোংরা। সেটা শুধুমাত্র আমাদের মতো কিছু ট্যুরিস্টের জন্যই হচ্ছে। আমি শুধু নিজেদেরকে ভালো বলবো, বাকিদের খারাপ সেটা নয়। অ্যাকচুয়ালি ঘুরতে যাওয়ার জায়গাগুলো না এভাবে নোংরা কিন্তু আমরা মানুষরাই করি। যাই হোক, তো আমরা আজকে যাচ্ছি মাইথন ড্যাম। তো সেখানে যে সাইড সিনিংগুলো ছিল সেই সিনিংগুলোও আমরা কমপ্লিট করেছিলাম। তো প্রথমে চলে গেছিলাম এই মন্দিরটাতে। তো মন্দিরটার নামটা আমার মনে নেই। 300টা সিঁড়ি ছিল, যেটা ভেঙে ওপরে যেতে হয়েছিল, যেখানে আমি যাইনি, আমি নিচ থেকে এনজয় করেছি ব্যাপারটাকে। তো তারপরে আমরা চলে গেছিলাম কল্যাণেশ্বরী মন্দিরে। মায়ের দর্শন করে বেরিয়ে পড়েছি ড্যামে যাওয়ার জন্য। তো মাইথন বাঁধ ঝাড়খণ্ড রাজ্যে ধানবাদ থেকে 48 কিলোমিটার দূরে মাইথনে অবস্থিত। এটি 15,712 ফুট দীর্ঘ এবং 165 ফুট উচ্চ। এই বাঁধের নির্মাণ হয়েছিল প্রধানত বন্যা নিয়ন্ত্রণ করার জন্য এবং 60,000 কিলোওয়াট জলবিদ্যুৎ উৎপাদনের জন্য। আর এটি দামোদর নদীর ওপরেই অবস্থিত। তো তারপর ওখানে পৌঁছেও আবার করলাম ফটোশ্যুট। সেদিন এত পরিমাণ কুয়াশা ছিল না যে কোনটা জল আর কোনটা আকাশ সেটা বোঝাটাই খুব দায় হয়ে গিয়েছিল। তো এরপরে আমরা পঞ্চায়েত ড্যামে গিয়েছিলাম। ওখানে নিচে একটা পার্ক মতো ছিল, যেটাও অ্যাকচুয়ালি পিকনিক স্পট। তো ওখানে যাচ্ছিলাম। এটা হলাম আমি, তোমরা সবাই চেনো, না সবাই বলবো না, মোটামুটি আমার চ্যানেলে যারা আছে তারা সবাই চেনে। তো এভাবে হাঁটতে হাঁটতে চলে গেলাম ড্যামের নিচে। ওই পার্কটা থেকে না ড্যামের একটা সাইডে ওঠার রাস্তা ছিল, বাট সামহাও ওখানে যাওয়ার পরে দেখলাম দরজাটা লক করা রয়েছে, ওদিকে যাওয়া বারণ রয়েছে। তো ওটা একটু ঘুরে যেতে হয়। তো আমরা ওইখানে আর নিচে যাইনি, আমরা সাইড থেকে ব্যাপারটা এনজয় করেছিলাম। তো ওইখানে দেখো সিনটা কত সুন্দর, তাই না? ঠান্ডা ওয়েদারে আমি খেয়েছিলাম আইসক্রিম তার উপরে। এরপরে পঞ্চায়েত ড্যামকে আমরা বাই বাই করে চলে গেলাম আমাদের পিকনিক স্পটের উদ্দেশ্যে। এবার ব্যাপারটা ছিল সব থেকে চ্যালেঞ্জিং, কারণ আমি না জলকে ভীষণভাবে ভয় পাই। তো এখানে আমাকে জোর করে স্পিড বোর্ডে ওঠানো হয়েছিল, আর পিছন থেকে চেয়ারটাকে লিটারালি নাড়ানো হচ্ছিল ভয় দেখানোর জন্য। তো এই ট্রিপটা না আমার খুব মজা করে আমার কেটেছে। চলো আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা।